রাস্তা থেকেও তুলে এনে ৬৫ বছর বয়সী বৃদ্ধা সাকিনা বেগমকে আশ্রয় দিয়েছিলেন রাজধানীর ভাসানটেকের টেকপাড়ার জাকিয়া। ওই এলাকায় ২ রুমের একটি ঘরে তিনি পরিবার নিয়ে থাকেন। সেখানেই ওই বৃদ্ধাকে ৪ মাস ধরে রেখেছিল পরিবারটি। জাকিয়ার পরিবার সূত্রে জানা যায়, এই বৃদ্ধা প্রায় কেঁদে কেঁদে বলতেন তিনি জন্মস্থান আসামে ফিরে যেতে চান। সম্প্রতি বিবিসির প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে সাকিনাকে আটক করে বাংলাদেশ পুলিশ। এরপর ২৬ সেপ্টেম্বর শুক্রবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। সাকিনা বেগম ভারতের আসাম রাজ্যের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামের বাসিন্দা। চলতি বছরের মে মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে বাংলাদেশে ঠেলে দেয়। ভাসানটেকের টেকপাড়ার জাকিয়া বেগম ভারতীয় ওই বৃদ্ধাকে আশ্রয় দিয়েছিলেন। জাকিয়া বেগম জানান, সাকিনা বেগম অভিযোগ করেছেন রাতের অন্ধকারে তাকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। ভোরের আলো ফুটতেই তিনি তাকে সম্পূর্ণ অপরিচিত একটি জায়গায় ভিন্নভাষী মানুষদের মাঝে আবিষ্কার করেন। তারপর শুরু হয় তার দুঃসহ যাত্রা। খেয়ে না খেয়ে টানা ১৫ দিন খোলা আকাশের নিচে রাস্তায় রাস্তায় থাকতে হয় তাকে। ভাসানটেকের ওই নারী আরও জানান, এই বৃদ্ধার পায়ে জুতা ছিল না। খালি পায়ে হাঁটতে হাঁটতে তার পায়ে ঘা হয়ে যায়। ওই নারীকে খুঁজে পাওয়ার বিষয়ে বলতে গিয়ে জাকিয়া জানান, একদিন সকালে এলাকার মূল সড়কের পাশে থাকা দোকানের সামনে তাকে কাঁদতে দেখা যায়। তারপর তাকে বাসায় এনে খাবার দেয়া হয়। ভারতের মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বহু ভারতীয় নাগরিককে বিদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। তারা কোন দেশের নাগরিক তাও নির্দিষ্ট করা হচ্ছে না। তাদের ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে। তাদেরই একজন সাকিনা বেগম। গুয়াহাটি হাইকোর্টের একটি মামলার পরিপ্রেক্ষিতে আসাম রাজ্যের সরকারের দেওয়া হলফনামায় দেখা যায়, সেখানকার পুলিশ সাকিনা বেগমকে বিএসএফের কাছে হস্তান্তর করে। ভারতের পুলিশ বিএসএফের হাতে ওই নারীকে তুলে দিলেও কয়েক মাস পর তাকে পাওয়া যায় বাংলাদেশে। সম্প্রতি ভারতীয় ওই বৃদ্ধাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। এরপর পুলিশ তাকে আটক করে। জাকিয়া জানান, বিবিসি বাংলায় তাকে নিয়ে রিপোর্ট হওয়ার পর ভাসানটেক থানার পুলিশ এসে তাকে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার সময় আমরা কান্না ধরে রাখতে পারিনি। অনেক দিন আমাদের সঙ্গে ছিলেন, আমরা তার মায়ায় পড়ে গেছি। তিনি থানায় যেতে চাননি। তিনি চেয়েছিলেন আসামে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।